হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন বাজে সকাল 6টা, আর দেখতে পাচ্ছ একদম কুয়াশায় ভরা। শীতকাল তো পড়েই গেল। তো আজকে বিকালে আমরা বাড়ি যাব। তো আজকে সারাদিনের কোনো শ্যুট করা হয়নি, দেখতেই পাচ্ছ। বাড়ি চলে এসেছি আমরা। আর বাড়িতে এসে আমার ছেলে দেখতে পাচ্ছ কতটা রেগে গিয়েছে, কারণ ও অনেক দিন নানার বাড়িতে ছিল, তো তাই বাড়ি আনা হয়েছিল বলে ওরকম রাগ দেখাচ্ছিল। তো একদম কাগজটাকে দুমড়ে মুচড়ে এক করে দিচ্ছে রাগের ঠেলায়। আর আমার ঘরের অবস্থাটা দেখো বন্ধুরা, কি অবস্থা! 1 মাস যদি কেউ বাড়িতে না থাকে তার ঘরের এই হালই হয়। তো আমার তো মাথায় হাত। তো কি করা যাবে? তো ক্যামেরাটা একটু ঘোলা হয়ে গেছে, তোমরা ম্যানেজ করে নিও। তো বাড়ির অবস্থাটা খুবই খারাপ, কারণ অনেক দিন বাড়িতে ছিলাম না, তো সেই জন্য। আর আজকে বাড়িতে এসে রান্না করেছি, বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম। তো ওদের জন্য সবজিও রান্না করেছি, একটা মাছ সেদ্ধ করেছি ওদের জন্য, খাওয়াবো বলে। মাছ ভাতের সাথে। মাছ খুব একটা খেতে চায় না, জোর করে খাওয়াতে হয়। তবুও মাছ না খেলে হয়? একদম অল্প বয়স তো এখন, সেই জন্য মাছটা খাওয়াতে হবে, ডাক্তার বলেছে। সেই জন্য মাছটা জোর করেই খাওয়াই। তো এখানে দুধ আছে, আর এদিক থেকে ভাত দিয়ে রেখে দিয়েছি। তো চলো, ঘরের খুবই খারাপ অবস্থা, দেখতেই পাচ্ছ তোমরা। তো এখন হচ্ছে সকালবেলা। কালকে রাত্রে খুব টায়ার্ড ছিলাম বলে আর ভিডিওটা করা হয়নি। তো সকালবেলা তোমাদেরকে দেখাচ্ছি আমার ঘরের অবস্থাটা। আর আজকে একটু একটু করে গুছাবো সব কিছু। তো ঠিক আছে, চলো তোমরা সারাদিন দেখতে থাকো। আর এই দেখো আমার দুটো ছেলে ঘুমাচ্ছে, আর একদম ঘরটা পুরো এলোমেলো হয়ে গেছে। এই কিছুদিন পরে বাড়ি আসলে না এরকমই হয়, একদম মাথায় হাত হয়ে যায়। আর জানলাটাও খুলছে না, 1 মাস হয়ে গেছে প্রায় আমি এখানে বাড়ি ছিলাম না, সেই জন্য একদম বাড়ির অবস্থা বেহাল হয়ে আছে। তো একটা ছেলে আর কতটা গুছিয়ে রাখবে, সেই জন্য আমাকে তো এগুলো ম্যানেজ করতেই হবে। আর এখন বিকেলবেলা, তো ওর মামা আর আন্টিরা চলে এসেছিলো দেখা করতে ওদের সাথে, যেহেতু অনেক দিন ছিলাম, মায়া হয়ে গেছিলো ওদের উপরে। আর ওরা এখন ঘুমাচ্ছিল। যেই আন্টিরা এসেছে তাড়াতাড়ি ছোটোটা উঠে গিয়েছিল, আর বড় কচিটা এখনও ঘুমাচ্ছিল। তো বলেছিলাম ওকে না ডাকতে, যতক্ষণ ঘুমায় ঘুমাক, কারণ শরীরটা একটু ক্লান্ত হয়েই আছে। বাড়িতে ছিল, তারপরে আবার এখানে এসছে। তো তো অনেক দিন এক জায়গায় থাকলে একটা সেটিং হয়ে যায়, তারপরে বাচ্চাদেরকে নিয়ে আরেক জায়গায় গেলে একটু সমস্যা হয় ওদের, আমি বুঝতে পারি সেটা। তো কিছু করার নেই, এরকম করেই চলতে হবে, কারণ এরকম সমস্যা নিয়েই জীবন, তাই না? তো চলো, ঘর বাড়িগুলো অল্প অল্প করে কিছুটা গুছিয়ে নিয়েছি, পরে তোমাদের সাথে শেয়ার করব। আর এখন ওরা একটুখানি খেলা করুক। তো দেখতে পাচ্ছ ও এখনও বুঝতে পারছে না যে ব্যাপারটা কী হলো। আর এই দেখো সন্ধ্যাবেলা সব কিছু গুছিয়ে নিয়েছি, আর ওরা দুজন খেলা করছে, আর টিভিতে গান চলছিল। আর এখানে আমি একদম সব কিছু গুছিয়ে নিয়েছি, চেয়ারের উপরে রেখেছি, কারণ আমার ছেলে চেয়ার খালি থাকলে একদম ওর উপরে উঠে লাফালাফি করে, পড়ে যাওয়ার ভয় থাকে, সেই জন্য চেয়ারের উপরে সব কিছু গুছিয়ে রেখেছি। আর এখানে ওদেরকে একটুখানি মিক্সিতে বেটে ভাত খাইয়েছিলাম, কারণ শরীরটা খারাপ, ভাত খেতে চাইছে না, সেই জন্যে। আর চলো আজকে একটা জিনিস তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে পায়েস, আমার মা পাঠিয়েছে, কারণ আজকে আমার জন্মদিন, সেই জন্য মা আমার জন্য পায়েস রান্না করেছিল, তো সেটা ভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো এটা থাক। আর এখানে ভাত আছে পাশে। আর আজকে রান্না হবে ফুলকপি দিয়ে মাছ, আর উচ্ছে আলু ভাজা, আর ডালও করেছিলাম একটু। তো এই যে মাছ এখনও বরফ ছাড়েনি, তাই পানিতে ভিজিয়ে রেখেছি। আর চলো তোমাদেরকে দেখিয়ে আসি ওরা কী করছে। খুব দুষ্টুমি করে, কারণ এখানে তো কেউ থাকে না, দুজনে একদমই খেলতে চায় না, সবসময় মারপিট করে। তো এখানে ওর পাপা চলে গিয়েছে চা খেয়ে, আর আমি এখানে সব কিছু গুছিয়ে রেখেছি। তো ওর পাপা একটুখানি বাজারে গিয়েছে, কারণ সবজি নিয়ে অনেক দিন বাড়িতে ছিলাম না, তো বললো একটু সবজি নিয়ে আসি বাইরে থেকে। আর আমি এখানে একটুখানি পায়েস খাবো, আর একটু সিরিয়াল দেখবো, এটা আমার সন্ধেবেলার টিফিন হয়ে যাবে, আর তারপরে আমি রান্নাটা চড়িয়ে দেবো। তো চলো পায়েসটা খাই বসে বসে, আর একটুখানি সিরিয়াল দেখি, তারপরে আবার রান্না করতে হবে, কারণ বেশি রাত করা যাবে না, শীতের সময় তো। তো চলো, দেখতে পাচ্ছ মাছটা ধুয়ে নিয়েছি, মাছের জলটা ছেড়ে গেছে। আর এবারে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। তো আমার হলুদ মাখানো হয়ে গেছে, আর হাত দিলাম না, কারণ রাতের বেলা তো মাছে হাত দিতে এরকম একটা হয়, গায়ে গন্ধ ছোটে। তো সেই জন্য মাছে হাত দিইনি, ওভাবে মাখিয়ে নিয়েছি।
তো চলো এবারে মাছটাকে ভেজে নেওয়া যাক। এটা আগের মাছ ভাজার তেল একটুখানি বেঁচে গিয়েছিলো, তো সেটা আমি তুলে রেখেছিলাম বাটিতে করে। তো ওটা দিয়ে এখন আমি মাছটাকে ভেজে নেব। আর পাশে একটুখানি গরম পানি বসিয়েছি, যেহেতু ফুলকপিটা একটু ভাপিয়ে নেব, তো সেই জন্যে। তো চলো তেলটা আর একটুখানি সর্ষের তেল দিয়েছি, যেহেতু একদমই অল্প তেল ছিল সেই জন্য। তো চলো ফুলকপিটাকে এবারে গরম পানিতে দিয়ে দেওয়া যাক। দিয়ে একটু নুন দিয়ে অল্প করে ভিজিয়ে রেখে দেবো, তারপরে রান্না করবো, কারণ তাহলে পোকা যা থাকে তাহলে সেগুলো বের হয়ে যায়। তো এটাকে ঢেকে দিলাম। এবারে মাছটাকে ভেজে নেবো। চলো। তো আমি এখানে মাছটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। আর একটুখানি চলো ঘরে গিয়ে তোমাদেরকে দেখাই আমার বাবু দুটো কী করছে। আর এখানে দুপুরবেলা ভাত রান্না করেছিলাম, তো সেটা আছে বলে আর ভাতটা রান্না করবো না আমি। আর এই দেখো কি দুষ্টুমি করছে, দেখেছো দুজনা? সারা ঘর খেলনা ছড়িয়ে কি করেছে, আমি এক্ষুনি গুছিয়ে গেছি আর ওরা দুজনা ঘরের মধ্যে খেলনাগুলো ছড়িয়ে ভাবে নষ্ট করেছে। তো ঠিক আছে, একলা একলা খেলাচ্ছে, যা পারে তাই করুক, চুপচাপ থাকলেই হলো। কারণ ভীষণ বদমাইশি করে, কান্নাকাটি করে, তো সেই জন্য। আর এটা হচ্ছে ওর পাপা বাজারে গিয়েছিল, তো একটু সিঙ্গাড়া এনেছিল, তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এটা ফুলকপির তরকারি হচ্ছে এখানে, প্রায় হয়েই গেছে, একটুখানি সিদ্ধ হলেই হয়ে যায়। আর এটা হচ্ছে মাছ ভাজা, মাছগুলো ভেজে রেখে দিয়েছি, এবারে দেবো। পাশে উচ্ছেটাও ভাজা হয়ে গেছে। আর এখন ডাল সিদ্ধ বসিয়েছি, কারণ পাপা বলছিল যে একটু ডাল সিদ্ধ করতে, সেই জন্য ডাল সিদ্ধ করেছি। আর এই দেখো ফুলকপির তরকারিটা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। একটুখানি ধনেপাতাও দিয়েছিলাম লাস্টে। আর এখানে আছে উচ্ছে ভাজা। তো এই দিয়ে ডিনারটা আমাদের হয়ে যাবে। আর এটা কালকে দুপুর পর্যন্ত হয়ে যাবে, কারণ দুপুরবেলা রান্না করতে আমি পারি না, আমার বাবুরাও ভীষণ দুষ্টুমি করে সেই জন্য। আর এখানে ওর বাবা বাজারে গিয়ে সবজি এনেছিল, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এখানে ডাল সেদ্ধটা হোক, আমি তো আরে ঘরে গিয়ে কিছুক্ষণ বসে, আর ওর পাপা এক্ষুনি চা খেলো, তো সেই জন্য এটা এখানে রেখে দিয়েছি। আর এটা আমার জন্য রেখেছে, তো আমি একটু পরে খাবো। তো বাই বাই।